আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আমি অলরেডি সব কথা বলেই ফেলেছি, কারণ আমার যতটুকু অভিজ্ঞতা ছোট্ট সেভাবেই। কারণ বাংলাদেশ আসলে কোনো সমস্যা নাই। আমাদের এই মানব সৃষ্ট যেটা চেতনা মিশ্রিত যে সমস্যাগুলো, এটা আমাদের বেশি ভোগাইছে আর কি। দেখুন, বিগত 15 বছরে শেখ হাসিনা সবচেয়ে যে বড় অবদান, একটা জাতিকে উনি পশুতে পরিণত করে পারছে। আমার হাবা লট অফ থ্যাঙ্কস এটার জন্য। সমস্ত লোক পশুতে পরিণত হয়েছে এবং পশু আইন দ্বারা দেশটা পরিচালিত হয়েছে, এবং তার ফলে দেশটা একটা ফিনান্সিয়াল প্রস্টিটিউশনে পরিণত হয়েছে। এখানে মানুষ অর্থ ছাড়া আর কিছু বোঝে না। আর দ্বিতীয়টা হলো যে আপনি দেশটাকে যে ভালোবাসবেন, যদি এর প্রমাণ হয় আপনার গায়ে মুজিব কোট না জিয়া কোট আপনার রক্ষা নেই। আমরা হায়াত 1 মাস 1 বছর এইটুকু। আজকে আপনাদের আমার সময় ভিত্তিক মুনাজাতের কথা বলবো, দোয়া যে কীভাবে করতাম সেটা দেখেন। 2005-6 সালে দোয়া করতাম, হে আল্লাহ, মা এবং ছেলের হাত থেকে দেশটা বাঁচা। অর্থাৎ তারেকের জন্য খালেদা জিয়ার এগনেস্টে দোয়া চলে যেত। যাই হোক, আমি কোনো সময় খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, তার সঙ্গে সবসময় সম্মান শ্রদ্ধা করি। এবং ইদানিং তারেক যেভাবে কথা বলছে, ইটস ভেরি নাইস। এবং খালেদা জিয়ার কিন্তু অবদান আমাদের এই সংগ্রামে, আগস্টের বিপ্লবের যে বিজয়টা শুধু খালেদা জিয়ার জন্য। এবং ওনার জেল যাওয়ার পর থেকে আমি প্রতিদিনই তার জন্য মুনাজাত করি এবং টিল্লা মুনাজাত করে দিতেছি। এবং ওনার অবদানটা অনস্বীকার্য। যাই হোক, আমার আরেকটা মোনাজাত ছিল 2014 সালে ভোটের পরে, যখন আওয়ামী লীগ চেতনা মিশ্রিত ভোট করলো, তখন আমি বললাম, আল্লাহ, বাংলাদেশের তো রহমত বরকত এবং সাকিনা নাজিল করো, আর দেশটাকে জালিমের হাত থেকে রক্ষা করো। সব কন্টিনিউ দোয়া, এটা প্রতিদিন। তাহলে 5 ওয়াক্ত নামাজে আমার এই দোয়াটা চলছে। আর 18 সালে ভোটের পর থেকে আর একটা দোয়া শুরু করলাম, ইয়া আল্লাহ, বাংলাদেশকে তুমি বাংলাদেশ প্রদেশ হওয়ার হাত থেকে রক্ষা করো। রিপিট ইট, হে আল্লাহ, বাংলাদেশকে তুমি বাংলাদেশ প্রদেশ হওয়ার হাত থেকে রক্ষা করো। এবং সবসময় ওটাও থাকতো যে আল্লাহ, বাংলাদেশেরও তুমি তোমার রহমত বরকত এবং সাকিনা নাজিল করো, এবং কাফের মুশরিক মুনাফিকদের হাত থেকে রক্ষা করো, সমস্ত সারা বিশ্বের মুসলমানদেরকে। এ দোয়াটা আপনারাও করবেন। আর যে লাস্টে যেটা করতাম, যে বাংলাদেশের প্রদেশ হওয়ার হাত থেকে রক্ষা করে, মানুষ বলে যে অঙ্গরাজ্য না, বাংলাদেশ প্রদেশ হয়ে গেছে যদি আপনার এই 5 আগস্ট এই বিপ্লবটা না হতো। যাক, আজকে এই পর্যন্ত রাখতে চাই। ও না, স্টুডেন্টের একটা কথা না বললেই নয়। দেখুন, পাড়ার যে মাওলানা আর কি, উনি যদি নিষিদ্ধ বলে ঘুরতে দেখেন স্টুডেন্টরা, আমি আমার ফেসবুকে বলেছি, কিন্তু ওনার প্রয়োজনে সত্য কারণে সৎ কারণে উনি ঘোরে, ওই কিন্তু ওনার নিষিদ্ধ বলে গলিতে দেখা যাইতেছে কয়েকদিন ধরে। কী ভাববেন আপনারা? ঠিক ওই রকম তোমাদের দাবি যত যুক্তিসঙ্গত হোক, এই আপনি এই ইন্টিম সরকারের সময়, এই সময় তোমরা কেন এখানে রাস্তায় নামলে? এটা বড় অন্যায় করে ফেলছো, এবং এটা দেশদ্রোহী, ডেফিনেটলি দেশদ্রোহী। আজকে এই পর্যন্ত বলতে চাই। অনেক আরও ডিটেলস পাবেন আপনারা। আল্লাহ হাফিজ।